দিনাজপুর খানসামায় ওয়াজ শুরু করলাম। সভাপতি সাহেব আমাকে বলল যে হুজুর বাহ্যিক ওয়াজ বন্ধ করেন, কবরের নিচের মাটির নিচের ওয়াজ করেন। সেখানে শুরু করলাম মান রব্বুকা। কবরে প্রথম প্রশ্ন করা হবে তোমার আইনদাতাকে, বিধানদাতাকে। আমাদের রব যদি আল্লাহ হয়, অবশ্যই আমরা মনে প্রাণে যে আল্লাহকে আইনদাতা হিসাবে আমরা মানি, তাহলে নসিব ভালো হয়ে যাবে। 16 বছর 7 মাস 5 দিন অনেক মানুষ আইনদাতা বিধানদাতা যেটা মেনেছে সেটা হলো আল্লামা সাইদি যে কথা বলেছে, তোমরা বাংলার জমিনে জায়গা হবে না, মামু বাড়ি দিল্লির যে পরিবার যেটা এখন দিল্লিতে আছে, যেটা দিল্লিতে আছে নরেন্দ্র মোদীর প্রোডাক্ট যেটা দিল্লিতে আছে, ওর আইন এতদিন আমরা ওকে আইনদাতা হিসেবে মেনেছিলাম। কতক্ষণ ঠিক কিনা? কতক্ষণ ঠিক কিনা? আমাকে কয় হুজুর কেমন আছেন? আছি ভালো আলহামদুলিল্লাহ। তারপর কেমন আছেন? আমি কিছু যে কোপার তো 2 বার নাই, কারণটা কি? কেন? আগে তো পাও ফেলাইলে একবার ফেলাইছিলাম যে আওয়ামী লীগের যেমন পল না আল্লাহর জমি পল, কেন পাও তো ফোকে ফোকে ফেলেন নাকি? আমার মতো মৌলবি 2-3 বার মার খেয়েছি, চারটিখানি কোথা। কারণটা কি জানেন? কারণটা কি জানেন? হ্যাঁ, আমরা কোরআনের কথা বলি, আমরা সত্য কথা বলি, আমরা ন্যায্য কথা বলি, আমরা মানুষের হকের কথা বলি, আমরা আল্লাহর জমি আল্লাহর দ্বীন কায়েমের কথা বলি। এই কারণে আমার মতন মুরগি কয়েকবার ঠিক না বে ঠিক কর। আমার ভাইরা তারা মনে করেছিল কিছু সন্দেহ আছে, ওই সব লোক মনে করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে রে তোমরা এখন বলতেছো সন্দেহ আছে। রাসূলের উপরে কিতাবখানা নাজিল হয়, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা এরা বলে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ কোরআন রাত্রেবেলা রচনা বানায়, কবিতা বানায়, এমন সুন্দর করে কবিতা বানায়, পরের দিন মানুষকে শুনাইয়া আকৃষ্ট করে। এই কথাটা 16 বছর 7 মাস 5 দিন ওই একই কায়দায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে। কথাখান ঠিক না? আমার ভাইরা কোরআনের হক কথা বললে মিজানুর রহমান আজহারি জামাতের প্রোডাক্ট, কোরআনের হক কথা বললে আমি রামজা জামাতের প্রোডাক্ট। কোরআনের হক কথাগুলো বললেই আমরা হয়ে যাই জঙ্গি। আমরা এইভাবে বলতে বলতে যেই জঙ্গির উপাধি দিয়ে 15 বছর 7 মাস 5 দিন বাংলার জমিনে সরকার ছিল, একই জঙ্গি উপাধি দিয়ে বাংলার জমিনে মানুষ তাকে বিদায় দিয়েছে। আর কথা কন না ঠিক কিনা? ভাইরা আমার এই কোরআনের প্রতি যখন আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা সন্দেহ পোষণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 23 নম্বর আয়াত লিখে রাখবেন। সূরা বাকারা আয়াত নাম্বার 23 আল্লাহ রাব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানাই দিল, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে জানাই দিলাম, আগা হাবিব তোমার উপরে যে কিতাবখানা নাজিল করেছি, আবু জেহেল, উতবা, সাইবা, মুগীরা তাদের যদি কোনো সন্দেহ পোষণ হয়ে থাকে তাহলে তুমি তাদেরকে বলে দাও তারা এইরকম সূরার মতন একটা সূরা বানায় নিয়ে আসুক। যদি তারা সত্যবাদী হয় তাদের বন্ধু বান্ধবদেরকে দেখায় একটা অনুরূপ সূরার মতন করে নিয়ে আসুক। তারা যদি দাবিতে সত্যবাদী হয় আমাকে বাদ দিয়ে, কিন্তু তারা কোনোদিন অনুরূপ একটা সূরা বানাইতে পারে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিল পরে আয়াতে, ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু
ফাত্তাকুন নারাল্লাতী ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। ফাইল্লাম তাফালু, তারা পারবে না, ওয়ালান তাফালু, তা কখনো পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, রে আবু জেহেল সাহেবার গোষ্ঠীরা, তোমরা পারবে না, তা কখনো পারবে না। তোমরা যেহেতু কখনো পারবে না, তাহলে ফাত্তাকুন নারাল্লাতী, তোমরা দুজককে ভয় করো, যে দুজকের ইন্ধন হবে, খড়ি হবে, ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাত, মানুষ এবং পাথর, যে ইন্ধনের খড়ি হবে মানুষ এবং পাথর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল কাফিরিন, আর এই জাহান্নাম কাফেরদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রস্তুত করে গেছি। জোরে কন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, 15 বছর 7 মাস 5 দিন কিছু টুপিওয়ালা ইয়া দাড়িয়া টুপিয়া পাগড়ি পরিয়া অর্থের লোভে, ক্ষমতার লোভে, ভালো থাকার লোভে, ফেসবুকে আপনারা দেখেছেন, তারা সত্যকে গোপন করিয়া মিথ্যাটাকে ভাষায় ওঠানোর জন্য তারা অনেক ষড়যন্ত্র করেছে। আমাদের মতন মুলবি, আমার তো ছোট দাড়ি, ওদের দাড়ি দিয়ে এরকম একবার করলে 2-4 হাত মশা পর্যন্ত পালাইতো। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ইয়া জুব্বা পরিয়া যখন রোডে হাঁটতো, বাংলার জমিনে প্রখ্যাত আলেমে দিন ছিল এক সময় মাউসিলহাটের সন্তান মাওলানা কাফিরউদ্দিন সালিহি, যাকে এলেমের দরিয়া বলতাম আমরা। এই লোকটাও অর্থের লোভে, ক্ষমতার লোভে, ভালো থাকার লোভে, এই লোকটা পর্যন্ত শেখ হাসিনার পাউচাটা গোলাম হয়েছে। ওটা কম না কেন? আপনার কি রে বা জানেন না আপনারা? কাফিরউদ্দিন সালিহি বিদ্যা সাগর থেকে আমরা বলেছিলাম, সেই কাফিরউদ্দিন সালিহি ওবাইদুল কাদেরের পাউচার গোলাম হয়েছিল। এখন কোথায়? ঠিক দেবে ঠিক পায়রা আমার, সত্যকে মিথ্যার সাথে জড়িয়ে দেওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারার 41 নম্বর আয়াতে সে কথা তুলে ধরলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাগতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আমার ভাইরা, রব্বুল আলামিন বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিলি ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে শুনে সত্যকে মিথ্যার সাথে জড়িয়ে দিও না, এবং জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না। 15 বছর 7 মাস 5 দিন অনেক মানুষ টিভির পর্দা ওপেন করলেই খালি শোনা যায় মিথ্যা মিথ্যা। শয়তান পর্যন্ত, মিস্টার ইবলিস পর্যন্ত তাদের কাছে হার মেনেছে, তাদের কাছে মাথা নত করেছে। শয়তান বলে, এত মিথ্যা আমি মিস্টার ইবলিসেও বলি না। কথা বলেন ঠিক কিনা?